হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, শুধু একটু গলার ভয়েসটা খারাপ আছে, সেটা তোমরা শুনে বুঝতে পারছো। তো চলো কালী পুজোর দিনটা কিভাবে কাটালাম সেই মিনি ব্লগটি তোমাদের সাথে শেয়ার করি। তো আগের ব্লগে তো আমি বলেইছি যে এবার আমাদের কোনো রকম পুজো পার্বণ উপাস করে পুষ্পাঞ্জলি দেওয়া কোনো কিছুই হবে না। তার জন্য আমার মনটা খুবই খারাপ, যেহেতু আমি প্রতিটা বছর মায়ের উপাস করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই, সেটা এবার হচ্ছে না। তো শুধুমাত্র গোটা বাড়িতে আমরা একটা করে ক্যান্ডেল প্রত্যেকটা দরজায় জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর একটু সামান্য রেডি সেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরের কাছে। আমার কাছে এই বছর এখানকার পুজো সবটাই নতুন, যেহেতু আমি এখানে প্রথমবার আসলাম। এই রাস্তা থেকে আমি অনেকবার যাওয়া আসা করেছি বিয়ের আগে, কিন্তু এই মন্দির টন্দির আমার একদমই চোখে পড়তো না বা চোখে পড়েনি আর কি। সে যাই হোক, তো এদিকে মাকে আনা হয়ে গেছে, সবাই মিলে মাকে থালে তুলে নিচ্ছে। আর মায়ের মূর্তিটা দেখেছো কতটা মিষ্টি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তোমরা কে কে কালী পুজোর উপোস করছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তোমরা তো সকলেই জানো বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব, কিন্তু আমার কাছে সব থেকে বড় উৎসব হচ্ছে কালী পুজো। আর একটা সত্যি কথা বলি আজকে তোমাদেরকে, আমি একবার নয় দুবার নয় বারে বার মাকে অনুভব করেছি যে মা সত্যিই আছে। তারপর সেখান থেকে তো বাড়ি চলে এসেছিলাম, সেরকম আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরের দিন আবার রেডি সেডি হয়ে চলে যাচ্ছি আমরা 10 মাথার কালী দেখতে, যেটা মা আমাকে বলেছিল 10 মাথার কালী দর্শন করাবে। মাই মাকে আমাকে দর্শন করাতে নিয়ে যাচ্ছে। শুধু মাই না, মেজদি, আমি, দুটো ভাস্তা আর একটা ভাগনা মেজদা সবাই মিলে গিয়েছিলাম 10 মাথার মা কালীকে দেখতে। আর মাকে দর্শন করতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, কি আর বলবো গাইস। এত ভয় পেয়েছিলাম আমি কি বলবো। প্রথমে তো রেশনের দোকানের মতো লাইন দিয়ে দিয়ে মাকে দর্শন করতে যাচ্ছিলাম, আর ভিতরে ঢুকতে না ঢুকতে কি ভয়ঙ্কর থিম বাবা, ভূতের থিম। ভূত দেখে আমার ভয় লাগে না, কিন্তু আওয়াজটা এতটা বিটকাল আসছিল যে তোমাদের কি বলবো, এতটা ভয় পেয়েছিলাম। আমি তো বেরিয়েই যাচ্ছিলাম, আমাকে মেজ দিয়ে টানা ইচ্ছা করে নিয়ে গেছিল মায়ের কাছে। কিন্তু এটাও সত্যি, যদি মেজ দিয়ে আমাকে না নিয়ে যেত মায়ের কাছে, তাহলে হয়তো এত সুন্দর মায়ের মূর্তি দর্শন করা আমার হতো না। সে যাই হোক, মা তুমি নিজে ভালো থাকো আর পৃথিবীর প্রত্যেকটা মাকে ভালো রাখো, এটাই কাম্য করি। তারপর মাকে দর্শন করে বেরিয়ে গেছিলাম। পাশের মাঠে হচ্ছিল মেলা আর কিছু অনুষ্ঠান, যেমন নাচ গান আবৃত্তি, এইসবই হচ্ছিল মেলাতে। আমরা কিছুক্ষণ মেলা উপভোগ করলাম, তারপর মা আমাদের সবাইকে ঘুগনি খাইয়েছিল। আর ঘুগনি খেতে তো আমার খুব ভালো লাগে। আর কি বলতো, বাড়ির ঘুগনির থেকে মেলা ঘুগনির টেস্টটা না দ্বিগুণ হয়ে যায়। আমি তো মেলা গেলে ঘুগনি আর ফুচকা খাওয়া লাগবেই। আর হ্যাঁ, তোমরা কারা কারা 10 মাথা মা কালীকে দর্শন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুব ভালো লাগলো মাকে দর্শন করে আর মেলার ঘুগনি খেয়ে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট, লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো।